পাকা তাল দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। দেখতে যতটি সুন্দর, খেতে অতুলনীয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এত সুন্দর টেস্টি হয়, যেই দেখবে সেই বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজ এই রেসিপিটা বানানোর জন্য, বাড়িতে একবার আপনারা বানিয়ে খান, ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে পাকা তাল দিয়ে দুর্দান্ত একটি মিষ্টি। পাকা তাল দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খেয়েছেন, এই শেষ পর্যায়ে তাল দিয়ে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর যেই দেখবে সেই বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজ পদ্ধতি এই রেসিপিটা বানানোর জন্য। তালটা ভালো করে ধুয়ে নেব। বড় তাল গো। হ্যাঁ, তবে কিন্তু এটা কালো তাল নয়, হাসা তাল। তো দেখা যাক মিষ্টি কি আর কি মিষ্টি কম হয়। তো সাধারণত এই তালগুলো একটু মিষ্টি কম হয়, আবার কিন্তু অনেক তাল দেখতে এরকম হয় কিন্তু মিষ্টি লাগে। তো এরকম তাল কোনোদিন করিনি, তো এইভাবে ভালো করে ধুয়ে নেব। সে কালো তালগুলো আগে আগে আর কি গাছে থেকে পড়ে গেছে, এবারে এই তালগুলোই আর কি শেষের দিকে পড়েছে। তো এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেব। আর তালটা হাসা হলে কি হবে, এই দেখুন তালের কালারটা দেখুন, একদম পুরো পাকার কালারটা টকটক করছে, একদম হলুদ। আর তাল নেই, তাল নেই গো। আর গাছে তাল নেই না, তালের সিজন আর কত দিদি বলো। এদিকে তাহলে তুমি নারকেলটা কুড়ে নাও, হ্যাঁ, আর এদিকে আমি তালটা আর হচ্ছে ভালো করে ছাড়িয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, নারকেল নিয়ে নিচ্ছি, এবার কুড়ে নেবো। এখানে একটা গ্রেটার নিয়েছি, এইভাবে আমি তালটা ভালো করে ছেনে নেব। কি আমার তাল ছানা আগে হয় দেখবো, আমার আগে হয়ে যাবে। ভালো করে হাত স্পিডে চালাবো। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবার এই তালের নোটটা ভালো করে ছেঁকে নেব। দিদির আর আমার তাল ছানায় একই সময় হয়ে গেছে। আমার হয়ে গেছে। দিদিরও ওদিকে নারকেল কুড়ে নেওয়া হয়ে গেছে, আর আমার এদিকে তাল ছানা হয়ে গেছে। এইভাবে করে নেবেন, খুব সুন্দরভাবে পড়ে যাবে। এবার আমি এখানে নারকেলের পুরটা বানিয়ে নেব। গরম করার মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব। আখের গুড় নিয়েছি, আপনারা খেজুরের গুড় নিতে পারেন বা চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। করে এইভাবে 2 মিনিটের মতো মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে আমি 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে কিছুক্ষণ কুক করে নিয়ে একদম পুরো রেডি করে নেব পুরটা। ছোট বাটি 1 বাটি তালের নোদ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। আপনারা যদি এইভাবে বাটি মেপে যদি করেন, পরের উপকরণ কটা নেওয়ার সুবিধা হবে। দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে আরও 1 চামচ দিয়ে দিতে পারেন। তো এবারে যেটা করতে হবে, 2 মিনিট এইভাবে ভালো করে ফেটে নেব, চিনিগুলো খুব সুন্দরভাবে যাতে গুলে যায়। তো একদম পুরো রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন ঠিক এরকমই হবে। এবার একটা কালার সেন বাড়ছে। হ্যাঁ, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে। আমি বন্ধুরা ভালো করে তালের নোটটা চিনি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, আরও 2টো পার্ট তুলেছি। যাই হোক, জানি না কেন ক্যামেরা হয়তো গরম হয়ে গিয়ে সে 2টো পার্ট আর দেখা যাচ্ছে না। এখানে আমি দিয়ে দিয়েছি এইরকমই বাটির 1/2 বাটি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর 1 বাটি দিয়ে দিয়েছি সুজি, তাহলে 1/2 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি সুজি দিয়েছি। এবার টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে প্রত্যেকটা উপকরণ এইভাবে মিশিয়ে নেব। ভালো করে ফেটে নিয়েছি, 2 মিনিটের মতো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। এবার যেটা করতে হবে, যেহেতু সুজি দেওয়া আছে, 10 মিনিট রেস্টে রাখতে হবে। তাতে কি হবে, সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। একটা পাত্র নিয়েছি, তো এই পাত্রের শেপ করে কলা পাতা কেটে নিয়েছি, এইভাবে দিয়ে দেব। উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব। যখনই
দেখবেন এই শেপটা রেডি হয়ে যাবে, খুব সুন্দরভাবে পাত্র থেকে ছেড়ে যাবে। 10 মিনিট ব্যাটারটা রেস্টে রাখার ফলে দেখুন যতটা আমি রেখেছিলাম সুজিটা ফুলে তার ডবল হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন 10 মিনিট অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। এবার আমি ঠিক এখান থেকে হাফ ব্যাটার দিয়ে দেব। আমি এখানে 4 চামচের মতো ব্যাটারটা দিয়েছি। এইভাবে ভালো করে আমি তলা থেকে সেট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এবারে এখানে যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম, এখানে এলাচটা বাদ দিয়ে দেব, কারণ যতটা ফ্লেভার এই পুরের মধ্যে এসে গেছে। এবারে আমি এই পুরটা নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেব প্রত্যেকটা জায়গা যাতে আর কি হয়। আর আমি যে কটা আর কি রেসিপি বানাই দেখবেন আমি কিন্তু পুরের ভাগটা বেশি দিই, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে চারদিকটা দিয়ে দেব। উপর দিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গা দিয়ে দিয়েছি। এবারে দিদি যেটা বলছিলে যে হাফ ব্যাটার রেখে দিয়েছো কেন, এবার আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দেব। এবার আমি ভালো করে এইভাবে ঘা দিয়ে সেট করে নেব। সেট করে নিয়েছি। আর এখানে আমি কলাপাতা এইরকমই শেপে কেটে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে উপর দিয়ে দিয়ে দেব। একটা কড়ার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবারে এইভাবে স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের মধ্যে এই পাত্রটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে চাপা দিয়ে মিনিমাম লো টু মিডিয়াম আছে 10 মিনিটের মতো কুক করে নেব। তাহলে 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। আর এই দেখুন কত সুন্দর ভালোভাবে কুক হয়েছে। এবার যেটা করব, এই উপরের যে কলা পাতা দিয়েছিলাম এটা এবারে আস্তে আস্তে এইভাবে খুলে দেব। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। পিঠেটা যদি ভালোভাবে কুক হয় তাহলে কিন্তু কলা পাতাটা ঠিক এরকমভাবেই ছেড়ে যাবে, একটুও বাঁধবে না। এই দেখুন খুব সুন্দর। আর কলা পাতার মধ্যে একটুও বলে কিন্তু কিছুই লেগে নেই, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে একটা কাঠি নিয়েছি। পরীক্ষা করে নেবেন যে কাঠির গায়ে যদি কিছু লাগে তাহলে ভাববেন যে এখনো কিছুক্ষণ বাকি আছে, কুক করে নেবে কিছুক্ষণ। এই দেখুন কাঠির মধ্যে একটুও বলে কিছুই কিন্তু লাগছে না, তার মানে পারফেক্টভাবে কুক করে নিয়েছি। এবারে নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি একটা পাত্র নিয়েছি, ঠিক এইভাবে দিয়ে এইভাবে আলতো হাতে খুব সুন্দরভাবে এইভাবে টোকা মারলে এই পাত্র থেকে ছেড়ে যাবে। তুলে দেব। এই দেখুন কত সুন্দরভাবে এই পাত্র থেকে ছেড়ে গেছে দেখুন। আর তলার মধ্যে যে আর কি কলা পাতা দিয়েছিলাম, এবারে সেই কলা পাতাটা তুলে নেব। খুব সুন্দর হয়েছে গো দিদি, বলো কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এবার আমি পিচ পিচ করে কেটে নেব। একটা চৌকো শেপে কেটে নেব বলে চারদিকটা এইভাবে একটু সমান করে নেব। দুদিকটা কেটে নিয়েছি, এবারে এইভাবেও কেটে নেব। চারিদিকে কেটে নেবে। হ্যাঁ, চারিদিকটা এইভাবে একটু সমান করে নেব। দিকটাও এইভাবে নিয়ে নেব। এবারে আমি কত সুন্দর করে শেপটা কেটে নিচ্ছি দেখুন, ঠিক মাঝে থেকে এইভাবে কেটে নেব। কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন। এবারে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবারে দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। একদম পুরো পুরে ঠাসায় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর এই তালের রেসিপিটা খেতে ভালো লাগে। একটা পাত্রের মধ্যে একটু ডেকোরেশন করে নেব।
তো একদম অন্যরকম, একদম অন্যরকম হয়েছে। হ্যাঁ। আর কত সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর লাগছে। এইভাবে যদি কাউকে আর কি প্লেট সাজিয়ে দেওয়া যায়, আমি কথা দিচ্ছি নিমিষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে। কি বলো দিদি? হ্যাঁ। বলো। সত্যি আমরা তো পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছি। আপনারা যদি কখনো এই রকম রেসিপি বানিয়ে না খান, আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভীষণ ভীষণ মজার লাগে। দিদি বলো। নিয়ে নাও তুমি। একদম নরম না গো? মুখে নরম। দিচ্ছ মিলে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে। এবার আমিও একটু টেস্ট করে নেব। যত বেশি পুর দেবেন তত বেশি টেস্ট হবে। এত ভালো লেগেছে না গো দি? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। বাচ্চাদের ফেভার খাবার কি, বড় লোক আনন্দ করে খাবে। দিদি বলো। এবার বলো কেমন লেগেছে? এটা তো নতুন খাবার, তো সুস্বাদু খাবার। সুস্বাদু আর খাটুনি কম। খাটুনি কম। আমি প্রথমেই বলেছি আমার যে সকল বন্ধুরা একদম নতুন সবাই বানাতে পারবেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। পাকা তাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই সময় একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আর পুরটা দেখুন, পুরের সাজা চারিদিকটাই দেখুন, পুরটা কত সুন্দর দেখুন। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর, চারিদিকেই পুরে একদম ভরা। আর খেতে ভীষণ তো মজার লাগে। আপনারা তো একবার বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। আর ভিডিওটা বেশি দূর আর বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।